ফেলতে। হ্যাঁ ওখানে আমরা ছিপ ফেলতে যাবো, যে কি করবো ওখানে, আমরা মাছ ধরবো, মাছ ওখানে মাছ ধরবো, মাছ ধরে মাছ পুড়িয়ে খাবো, ফিস্টি করবো, অনেক কিছু আছে আরো। ঠিক আছে, এসে দেখাবো আমরা তোমাদেরকে। ঠিক আছে, আমরা যাচ্ছি মাছ ধরতে। কোথাও মাছ ধরতে যাবো আমরা এখন? আমরা এই মাঠের মধ্যখানে যাবো, একটা বড় পুকুর আছে, পুকুরের মধ্যে আমাদের নিজেদের, ওখানে মাছ ধরতে যাচ্ছি। সেই জায়গায় খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা যাচ্ছি মাঠের মাঝখানে, এখানে আমরা গিয়ে মাছ ধরবো। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, একটা গাড়ি আসছে, বহুত ছোটো রাস্তা, এখান দিয়ে আমার যেতে হবে। আর বাইরে গেছে, আমাদের একটা সাইড দিয়ে আছে, বাইরে গেছে। এই গাড়িটা কোথায় যাবে? গাড়িটা পার্কিং করে দাও। গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছি, চলো। সামনে কলাটা ভরে দিও। কিছু বলবে না, আবার নিয়ে নিস। কিছু করবে না, কিছু করবে না তো নিয়ে নিস। তাহলে কত সুন্দর জিনিস, গ্রামীণ পরিবেশ আমাদের। এই মাঠে লাভছি আমরা, আমরা যাচ্ছি মাঠ দিয়ে, দেখতে পাচ্ছ ধান ক্ষেতের মধ্যখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ রেখে দেওয়া হবে, হ্যাঁ। দেখতে পাচ্ছ আমাদেরকে প্যান ফুটাতে হবে এখানে। বিলটা কোথাটা? হয়তো তা ভালো লাগছে এটা এটা। হ্যাঁ, আমরা যাবো হই ওখানে মাছ ধরতে। দিসলাই নিয়েছিস? আমরা যাবো এবার। দেখতে পাচ্ছ জুতো হাতে নিয়ে, জুতো হাতে নিয়ে নিচ্ছে আমাদেরকে। চলো বন্ধুরা, জুতো নিয়ে না হাতে। আমারটা নিয়ে, আমারটা যদি দরকার পড়ে এখানে রেখে দাও না, এখানে যদি দরকার পড়ে আমি নিয়ে নিই। কাদা ক্যাংরা, ক্যাংরা মাঠে কয় ক্যাংরা হয়তো আমাদের ভালো করে নুন করে। কামড়াবার জন্য রেডি হয়ে আছে পুরো। যাচ্ছি, কত সুন্দর পরিবেশ একটা গ্রামের মধ্যে। দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, আমরা যাচ্ছি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ। আর কত দূর যেতে হবে আমাদেরকে? এই তো চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি, যাওয়ার রাস্তা আছে তো।
কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, জায়গাটা কেমন বলো কিছু। খুব সুন্দর জায়গা, দেখো গায়ে সবাই। আমরা কত রিস্ক নিয়ে যাচ্ছি, আমরা অনেক রিস্ক, শামুক আছে, পাকেটে যাওয়ার ভয় আছে মাঠে। সাপ থাকার ভয় আছে না? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুবো এলাকা আমাদের। কি অবস্থা দেখো, কাদাতে যা খুব কঠিন ব্যাপার। খুব কঠিন ব্যাপার। আমরা হাতে জুতো নিয়ে নিয়েছি। ঠিক করেছো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন। এখানেই আমরা পিকনিক করবো। এখানেই আমরা থাকবো তো নাকি? ছোট ভাই বলো। ওখানটা করে বলতে ভালো হবে মনে হচ্ছে। জায়গাটা আমাদের দেখা হবে একটু, কোন একটা একটু ভালো শক্ত জায়গা আছে। এখানে যেটু আছে, জল আছে, ওদের কোনো একটু এটা একটু উঁচু আছে। এই বিলটা অনেক গভীর। এখানটা ঠিক আছে, শুকনো আছে নাকি? আমি পাটা ধুয়ে নিই একটু। না ওখানটা, হ্যাঁ ওখানটা পুরো ভিজে। ঠিক আছে। এনে শুকনো আছে। আমাদের সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি আমরা। কোনখানটা করবে? এখানটা মনে হচ্ছে হবে বেটার। এখানটা উঁচু আছে। এই মাংস ধো একবার, ধুয়ে না মাংস ধুয়ে না একবার ভালো করে। আমাদের আজ কি হবে রান্না দেখতে পাচ্ছ? আমাদের এটা ভালো করে আজকে এটাই পুরানো হবে। এটা ভালো করে আমরা পরিষ্কার ধুয়ে নেবো। বন্ধু ধুচ্ছে, আমাদের এই জলই ধুতে হবে, যেটা পরিষ্কার জল। এটা পুরো একদম গঙ্গা জল না, এটা পরিষ্কার গঙ্গা জল একদম। দেখতে পাচ্ছ, ভালো করে মাংস রান্না ধুলে আমাদের কি করে হবে। ওইখানে দেখ, এইখানটা শুকনো গেলে খুব মজা পেয়ে যাবে, কিন্তু এখানে কিছু নেই। আমাদের চাকুটা ধার কমে গেছে, ধার দেওয়ার জন্য। আমাদের ধারটা কম হয়ে গেছে। প্রায় আমাদের কাজ শেষ হয়ে এসছে। এবার এটা আগুনে যাবে। এটা আগুন ধরানোর ব্যবস্থা করো। এটা আমাদের এটা মাংসটা গিতে করার জন্য আমাদের তো শিক নিয়ে আসা হয়নি, যে আমরা শিক কাবাব করবো, তো শিক নিয়ে আসিনি। আমরা এই ব্যাগাইটা এ করে করবো আমরা। দেখতে পাচ্ছ, যন্ত্র এসব জিনিস এলো আমাদের। তাড়াহুড়ো করছি নাকি রে?
কাঁটাও আছে, কাঁচা আছে ভেতরে। কাঁটা দেখি মারাত্মক টেস্ট হয়েছে, আমি টেস্ট করে দেখছি, এটা মারাত্মক টেস্ট হয়েছে। হ্যাঁ সেই স্বাদ, সেই স্বাদ, দেখতে পাচ্ছ কি টেস্ট, সেই স্বাদ। ওই হয়, ওই হয়, ওই হয়। ঢাল 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 না, ঠিক আছে ঢাল। কলচে গুলো এরকম ভাবে দেওয়া হয়ে গেছে আগুনে, দেখতে পাচ্ছ কলচে আছে, ওটা ওটা আছে, আমরা এইভাবেই দিয়ে দিয়েছি। ও দিবি নাকি আগুন জ্বালাবি? না মারো পাকা করো, জানিস তো আমরা দেশি বান্দা দেশি জুগার। তোমাদের ঢালানো জায়গা যাচ্ছে ও গুড়ে ছোট কর, তোর ওইটা ট্যাঙ্গা কেটে নিয়ে যাচ্ছে। ও গুড়ে ছোট কর। আমাদের হয়ে গেছে এখন তন্দুরি করা, দেখতে পাচ্ছ দেশি জুগাড় যেমন তন্দুরি হয়েছে। এটা এটা কি, এটা কচি কেমন স্বাদ হয়েছে? এই স্বাদ, এই স্বাদ খুব সুন্দর। তোর কি খাচ্ছিস? এটা মেটে মেটে পোয়াটা, মেটে পোয়াটা। কেমন হয়েছে বল? এই সেই স্বাদ, সেই স্বাদ না, ওই সেই স্বাদ, সেই স্বাদ। পুরো দেশি জুগাড়ে তৈরি করা, আমরা দেখতে পাচ্ছ দেশি জুগাড়ে তৈরি করা, এরা সুন্দর রোস্ট করা হয়েছে। বাসমতি চালের ভাত এখানে বেড়ে গেলে হবে না গাই গাই। ল্যাটা মাছ, চ্যাং মাছ, চিংড়ি মাছ। এই যা আস্তে, কত সুন্দর। দেখো ছোট মাছের ছানা পড়েছে লাফাই, ল্যাটা মাছের ছানা পড়েছে। অনেকদিন ধরে ও আটকে পড়ে আছে এখানে, মশলা ছেড়ে দিলাম। 1 কিলো 1.5 কিলো হয়ে যাবে। চলো আপনাদের রওনা দেওয়া হোক। আমাদের এখন পার্টি শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি। মারাত্মক প্রচুর ধান, মানুষের কত ফসল নষ্ট হয়ে গেছে এখানে, ধান চাষ, ধান চাষ। কিন্তু ধান এমন পরিস্থিতির মধ্যে আছে কেউ ধান এনে কাটতে পারবে না। যেতে অনেক অসুবিধা হচ্ছে কিন্তু যেতে। যত পুকুরে মাছ আমাদের এখন বৃষ্টি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা বাড়ি ফিরে যাচ্ছি সবাই মিলে।
ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। আমরা এইসব ভিডিও করছি, একটাই আমাদের উদ্দেশ্য, আমাদের গ্রামীণ পরিবেশ সবাইয়ের কাছে আরও তুলে ধরার জন্য। গ্রামীণ পরিবেশে আমাদের কেমন জীবন জীবিকা করা হয়, আমাদের কেমন সার্ভাইভ করতে হবে, আমাদের সাথে এই ভিডিওটা করা উদ্দেশ্য এটাই। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে।